রেগা ও ডিটিডি শ্রমিকদের স্বার্থে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের ৭ দফা দাবি পেশ। শুক্রবার রাজ্যের অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস এক প্রতিবাদ মিছিল ও ডেপুটেশনের মাধ্যমে তুলে ধরল রেগা ও ডিটিডি শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট ৭ দফা দাবি। কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া মিছিল আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে গ্রাম উন্নয়ন মন্ত্রকের দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেয়। মূল ৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল রেগা শ্রমিকদের কাজের ২০০ দিন করা, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা, কাজের ৭ দিনের মধ্যে মজুরি প্রদানের নিশ্চয়তা প্রদান করা, রেগা প্রকল্পে প্রাপ্য মজুরি থেকে অর্থ কেটে নেওয়ার অভিযোগের তদন্ত, ডিটিডি স্প্রে কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধি, ডিটিডি কর্মীদের নিয়মিতকরণ, শ্রমিক স্বার্থে একাধিক প্রকল্পে সরাসরি অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করা। সংগঠনের প্রদেশ সভাপতি শান্তনু পাল সংবাদ মাধ্যমকে জানান, একদিকে শ্রমিকরা দিনের পর দিন খেটে চলেছেন, অপরদিকে প্রাপ্য মজুরি থেকে টাকা কেটে নেওয়া, নিয়মিত কাজ না পাওয়া এবং সময়মতো মজুরি না পাওয়া তাদের দুর্দশাকে আরও বাড়িয়ে তুলেছে। আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি, অবিলম্বে এই সমস্যার সমাধান হোক। এদিন সকালে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জড়ো হন অসংগঠিত শ্রমিক সংগঠনের সদস্যরা। সেখান থেকে এই মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান পথগুলি পরিক্রমা করে গ্রাম উন্নয়ন দপ্তরে গিয়ে শেষ হয়। ডেপুটেশন গ্রহণ করেন দপ্তরের আধিকারিকরা। হাতে প্লেকার্ড, মুখে স্লোগান, শ্রমিকদের হক চাই, শোষণের জবাব চাই। এই স্লোগানেই প্রকম্পিত হয় আগরতলার রাজপথ। রাজ্য জুড়ে রেগা ও ডিটিডি কর্মীদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। আজকে আমাদের যে ডেপুটেশনটা সেটা গ্রাম উন্নয়ন দপ্তরে আমাদের রেগা শ্রমিক এবং ডিটিডি শ্রমিকদের নিয়ে আজকের এই ডেপুটেশন। বিগত দিন সরকার আসার আগে বলেছিল, ভীষণ ডকুমেন্টে লেখা ছিল যে রেগা শ্রমিকদের তাদের বেতন বৃদ্ধি করবে, কিন্তু আজকে অবধি কোনো কিছু হয়নি। আমরা সেইটা নিয়ে আজকে ডেপুটেশন এবং আমাদের দাবি নিয়ে আমরা আজকে ওনার কাছে যাচ্ছি এবং আমরা জানতে চাই যে আমাদের সেই দাবিগুলি সম্বন্ধে উনি কি করেছে এবং কি করবে। আমাদের প্রথম দাবি, রেগা শ্রমিকদের বছরে ২০০ দিনের কাজ দিতে হবে এবং তাদের মজুরি ৫০০ টাকা করতে হবে। তালিকাভুক্ত সকল রেগা শ্রমিকদের সমানভাবে দিতে হবে তাদের মজুরি। কারণ আমরা দেখেছি বিগত দিনে এবং এখনও আমরা দেখতে পাই যে গ্রামে বলুন আর শহরে এএমসিতে বলুন, যারা রেগার কাজ করছে তাদের সবাই সমানভাবে তারা টাকা পায় না। কেউ পাচ্ছে ১৮০ টাকা, কেউ পাচ্ছে ১৯০ টাকা, এখান থেকেও তারা কাটমানি নিয়ে যাচ্ছে। কিন্তু এরকমভাবে কী করবে, টাকাই পায় ২০০ টাকার মতো, সেই টাকা থেকে এরকমভাবে রোদ্রে বৃষ্টিতে পরিশ্রম করছে, এটা থেকেও তারা কেটে নিয়ে যাচ্ছে। তারপরে আমাদের দাবি হলো, কাঁটাতারের ওপারে যারা ভারতীয়রা আছে তাদেরকে রেগার আওতায় আনতে হবে এবং যেই সকল রেগার বইগুলোকে বাদ দিয়েছে পুনরায় তাদেরকে ওই জায়গাতে আবার নথিভুক্ত করতে হবে।